তোমায় পাওয়ার আশায় মনে ছুটে যায় মদিনায় এই আশিকে দিদার দাও না আর এই মনে মানে না এই আশিকে দিদার দাও না আর এই মনে মানে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি না ঠিক কি না কবে জানি আমি মরে যাই আপন বলতে আমার কেহ নাই ঠিক কি না বিবি আমার আপন যতক্ষণ নিঃশ্বাস আছে মা আমার আপন যতক্ষণ নিঃশ্বাস আছে ছেলে মেয়ে আমার আপন যতক্ষণ টাকা পয়সা আছে নিঃশ্বাসটা চলে গেলে আমার গায়ের জামাটাও আমার আপন না আপন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আরো জোরে মনে রাখবেন পৃথিবীর মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক করবেন হৃদয় দিয়ে ভালোবাসবেন প্রেমের বন্ধন অনেক মজবুত করবেন ওনার থেকে শুন হইলে প্রেম শেষ কথা কয় না ব্রেক 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 আমি ব্রেক করছি কি কয় ও ব্রেক আপ আমি জীবনে করি নাই ওটা জানে ব্রেক আপ তোমার সাথে আর সম্পর্ক নাই আমার নবীজি বলেন আমি যাকে একবার ভালোবেসে ফেলেছি কোনো ব্রেকআপ নাই কোনো ব্রেকআপ নাই যে আমাকে ভালোবাসে আমি যাকে ভালোবাসি আমি নবী যাই জান্নাতে থাকবো সে আমার সাথে থাকবে সুবহানাল্লাহ একটি প্রমাণ দিতে হয় নবীজির খাদেম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী গো আমাকে কিছু কি বলবেন নবী বলেন তুমি চলে যাও আমার খাদেম লাগবে না সুবহানাল্লাহ মনটা খারাপ হয়ে গেছে খাদেম লাগবে না কে হ্যাঁ নিয়ে আসেন তো আমি তো আর 10 মিনিট আগে ছাড়ার কথা প্রধান বক্তা হুজুরকে নিয়ে আসেন আল্লাহ কবুল করুক আমিন বলেন আপনাদের মন তো আজকে ফরিদি হুজুরের দিকে আমি জোর করিয়া না আমরা মনোযোগ নিতেছি সবকিছু জোর করে পাওয়া যায় ভালোবাসা জোর করে পাওয়া না আপনার কবেরই পছন্দ নালে এত লোক ভাই 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 শেষ করছি হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো আমি যাব না কেন আমার তো গোলাম লাগবে না ওই সাহাবী বলেন নবী গো আপনার গোলাম না লাগতে পারে আমার তো মনিব লাগবে সুবহানাল্লাহ আপনি নবীকে আমার লাগবে যাও বিদায় আবার দৌড়াই আয়েশা নবীজির ঘর মোবারকের সামনে হাজির তোমাকে না বলছি আমার গোলাম লাগবে না কেন আসছো নবী গো আপনার গোলাম না লাগতে পারে আমার তো নবী লাগবে একটু জবানটা বড় করে কোন আমাদের নবী লাগে কিনা সবাই কোন নবী লাগবে কিনা যদি কোনো বাহাদুর বলেন আমার নবী দরকার না নবী ছাড়া পার হয়ে যাবো আপনার জাহান্নাম অবধারিত ঠিক কিনা নবীজি গো আমি কোন দিকে যাব আপনি যদি বিদায় দেন আমার মন ভালো লাগবে না বলে যাও তুমি জান্নাত পাওয়ার জন্যই তো এমন করো যাও তুমি জান্নাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আমার ঘরের টাকা আপনি কি জীবন ভাই কি দিতে পারবেন না যে মিয়া হুজুরের ফকরের টাকা আমি জীবন ভাই দিতে পারবেন না
আপনি কোনটা বানবেন? যেখানে আপনার ক্ষমতা আছে, আপনার টাকা আপনি দিতে পারবেন। আমার নবী বলে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। সুবহানাল্লাহ। ফাতেমাতে জাহরা সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব মিন আহলিল জান্নাহ। আমার নবী জান্নাত দিচ্ছে, আমার নবী জান্নাত দিচ্ছে কেন? রওজা পাকে গিয়ে দেখলাম নবীর নাম লেখা আছে সাহিবুল জান্নাহ। আমার নবী জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর। আল্লাহু আকবার। আলা রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আলা সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি আবুল হাসান সাহেব আজে সাহেব। জিন্দাবাদ। নবী আমার নবীকে জান্নাতের মালিক বানাইছে কে? আল্লাহ। আর হিংসা করে মোল্লা। আল্লাহ কামড়াইছে বললা। কামড়াইছে নি? আমার নবীকে বেহেশতের মালিক, হাউজে কাউসারের মালিক বানাইছে কে? হিংসা করে? তুমি হিংসা করি লাভ কি? নিজের আমল না ধ্বংস হয়, ঠিক কি না? মেনে যাও, মেনে যাও, তোমার লাভ হবে। তোমার মতো কোটি কোটি মুনবি যদি আমার নবীর দুরূদ না পড়ো, আমার আল্লাহ তো নিজেই পড়ছে। আমরা কেউ না পড়লে কি রাসূল পাকের কোনো লস হবে? আমার আল্লাহ নিজেই নবীর উপর দুরূদ পড়ছে কিনা? একা নাকি ফেরেশতারা সহ? হুজুরদেরকে বাড়িতে দাওয়াত দিলে কি পড়ে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়তেছে। সুবহানাল্লাহ। ইউসাল্লুনা মানে পড়ে নাই, চলছে, বিরতি নাই, পড়তেছে, পড়তে থাকবে। ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে হে ঈমানদারগণ, তোমরাও দুরূদ পড়ো আর আমার নবীকে শ্রদ্ধা ভরে সম্মান করে সালাম দাও। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যাও এ সাওবান, তুমি জান্নাতি, তোমাকে জান্নাতি করে দিলাম, যাও। তাহলে এবার বলেন আমার নবী জান্নাতি করতে পারে কি পারে না? সবে পারে কি না? হযরত সাওবান খুশি হয়ে গেল, বাড়িতে চলে গেল। আবার দৌড়ে আসছে। আবার তুমি কেন আসলা? আমি তো বলছি আমার গোলাম লাগবে না, তুমি আবার আসছো, তোমার জান্নাতি বানিয়ে দিছি, এখন আবার কেন আসলা? কেন নবীজি গো, আপনার খেদমত করতে করতে আপনার প্রেমের এত পাগল আমি হয়ে গেছি। আমি চিন্তায় পড়ে গেলাম আপনি কোন জান্নাতে থাকবেন আর আমি কোন জান্নাতে থাকবো। মনিবার গোলাম তো কোনোদিন এক রুমে ঘুমায় না, এক রুমে ঘুমায় না। মনিব ঘুমায় এক খাটে, গোলাম ঘুমায় আর এক খাটে। যোগ্যতা নাই তো মনিবের সাথে কেমনে ঘুমাই? হে আমার মনিব, যদি বলে রাসূল পাককে মনিব বলতে শারেক হয়ে গেছে, মনিব তো আল্লাহ। তাহলে আপনি যে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই মাওলানা মানে মনিব, অভিভাবক, গার্ডিয়ান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর রে মাওলানা কোননি? হুজুর হলো সমাজের অভিভাবক। রাসূল পাক তামাম উম্মতে মুহাম্মাদের কিয়ামতের ময়দানে অভিভাবকের দায়িত্ব পালন করবেন এমনি ভাবে। একটা সন্তান, সাঁতার না জানা সন্তান সাঁকুর মধ্যে উঠলে তার মা সাঁকুর পাড়ে দাঁড়ায় যেরকম আফসোস করে, আল্লাহ আল্লাহ আমার পুত্রের সই সালামত পার করে দিও, আল্লাহ যেন না পড়ে, আল্লাহ যেন না পড়ে। আমার নবীজি বলেন আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে ফুলসরাতে পা রাখবে, আমি ফুলসরাতের উপর দাঁড়িয়ে বলবো ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম। আয় আল্লাহ খবরদার, সাবধানে সাবধানে, আমার উম্মত ফুলসরাতে উঠছে, আমি মনিব কুড়া দাঁড়িয়ে আছি, আমার উম্মতকে তুমি সহি সালামতে পার করে দিও। সুবহানাল্লাহ। একজন মা যত পেরেশানি করে সন্তানের জন্য বিপদে পড়লে, আমার নবী আরো বেশি, কোটি কোটি গুণ বেশি পেরেশানি উম্মতের জন্য করে। সুবহানাল্লাহ। হযরত সাওবান ডেকে বলে নবী গো, আমি চিন্তা করে গেলাম মনিবার গোলাম তো কোনোদিন এক জান্নাতে থাকে না। আপনি যদি আমাকে আরেক জান্নাত দেন, আপনি যদি ভিন্ন কোন জান্নাতে থাকেন, ওই বেহেশতটাও আমার কাছে ভালো লাগবে না, কারণ ওখানে তো আমি আপনি নবীকে দেখতে পাবো না। নবী গো, আমি এই জান্নাত চাই না, আমি আপনার দরবারে পড়ে থাকবো।
আমার এই বেহেশত দরকার নাই। নবী নায়িকা বলে আশিক রে যা যা, প্রেম যেহেতু করছস মন দিয়ে করছস, প্রেমের প্রতিদান দিতে হবে। তুমি যাও, চলে যাও, আমি ঘোষণা দিলাম আমি যেই জান্নাতে থাকবো আমার আশিক সেই জান্নাতে থাকবে। আরো চিৎকার দিই, সুবহানাল্লাহ।